গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ কয়েকদিন যাবতই আমরা ভক্তমাল নামক গ্রন্থ আস্বাদন করে যাচ্ছি। এই ভক্তমাল গ্রন্থটি আজ আমরা মীরাবাইয়ের চরিত্র কথা আস্বাদন করব। হ্যাঁ, মীরাবাই কে ছিলেন, কিভাবে তিনি সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন, সেই মীরাবাইয়ের জীবনী কথাই আমরা এখন আস্বাদন করার জন্য বসেছি। মীরাবাই সম্পর্কে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন যে এই মীরাবাই পূর্বজন্মে মাধবী নামে শ্রীধাম বৃন্দাবনের এক গোপী ছিলেন। তিনার বাড়ি ছিল সংকেত বনে। সংকেত বিহারী স্থান যেখানে আছে নন্দগ্রাম এবং বর্ষানার মধ্যবর্তী স্থানে হলো সংকেত বন, যেখানে পূর্ণমাসী যোগমায়া দেবী বাস করেন। সেই সংকেত বনেতে তিনার জন্ম হয়েছিল। নাম ছিল তিনার মাধবী। নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় সখার সঙ্গে এই মাধবীর বিবাহ হয়েছিল। তো আগেরকার দিনে বাল্য বিবাহ প্রথা ছিল। ভগবান শ্রীকৃষ্ণই যখন লীলা করেছিলেন তখন 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর মেয়েদের বিবাহ হয়ে যেত। পিঁড়ির মধ্যে বসিয়ে তাদেরকে বিবাহ দিতেন এবং যথা সময়ে যখন তারা উপযুক্ত সময় হলো এবং সেই সময়ে তাদেরকে শ্বশুর বাড়িতে পাঠানো হতো, কিন্তু বিবাহ কার্য আগেই হয়ে যেত। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সখার সঙ্গে এই মাধবীর বিবাহ হয়েছিল। বিবাহের বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে। এবার যার সঙ্গে বিবাহ হয়েছে সে রওনা হয়েছে তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার জন্য। প্রথমবার উনি আনতে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, সখা এত সেজে গুজে আজ কোথায় যাচ্ছ? তো কৃষ্ণকে বলছে, কানাইয়া আজকে আমার স্ত্রীকে আনতে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে। বাল্যকালে বিবাহ হয়েছিল তো এখন আনতে যাচ্ছি। তো ভাই তোমার বউকে আনতে যাচ্ছ যখন, তাহলে সে তো আমার বৌদি হয়, সবার আগে কিন্তু বৌদির মুখটা আমাকে দেখাবে। আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকবো, গোচারণ করবো, তো এখানে তোমার বউকে যখন নিয়ে আসবে আগে কিন্তু আমাকে মুখটা দেখাইবে। ঠিক আছে, তোমাকে সবার আগে মুখ দেখাবো বৌদি তোমার। এই কথা বলে সে চলে গিয়েছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে বলল যে আজকে শুভ দিনে, শুভ মুহূর্তে, শুভক্ষণে আমি স্ত্রীকে নিতে এসেছি। তখনকার দিনে শকট ব্যবহার হতো, গরুর গাড়ি বা পালকি। যারা একটু ধনী ব্যক্তি তারা পালকি ব্যবহার করতেন, যারা গরিব তারা গরুর গাড়িতে ব্যবহার করা হতো। এবার শ্বশুর বাড়ির থেকে যখন তিনার স্ত্রীকে নিয়ে আসবেন, তোমার শাশুড়ি ওনার মেয়ের কানের মধ্যে ভালো করে কিছু মন্ত্র ভরে দিলেন। মা বলছে, দেখ তুই তো নন্দগ্রামে যাচ্ছিস, তোর বিয়ে নন্দগ্রামে হয়েছে, জামাই এসেছে তোকে নিতে, তবে শোন কখনো কৃষ্ণের মুখের দিকে তাকাবে না,
কখনো কৃষ্ণকে মুখ দেখাবে না। এই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ না, খুব দুরন্দর। অতএব কখনো তাকে মুখ দেখাবে না, আর কখনো তার মুখের দিকে তাকাবে না। ভালো করে কানের মধ্যে ভরে দিয়েছেন, যদি কৃষ্ণের নাম শুনিস দৌড়ে গিয়ে লুকিয়ে যাবে ঘরের ভিতরে, তবু বাইরে যাবে না। এ কিন্তু বড় দুরন্দর লোক, বড় শয়তান, বড় লম্পট। এইভাবে তিনার মা তিনাকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন নারী ধর্ম, স্ত্রী ধর্ম। আচ্ছা, তিনিও সেটাই একেবারে গাইড বেঁধে, মনের মধ্যে গিট বেঁধে নিয়ে নিয়েছেন মায়ের কথা। এবার তো ভগবান শ্রীকৃষ্ণের সখা মাধবীকে গাড়িতে করে নিয়ে আসতেছে, গরুর গাড়িতে করে। ভগবান শ্রীকৃষ্ণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছেন। রাস্তায় দাঁড়িয়ে বলছেন, সখা এবার বলো তোমার বউকে ঘুমটাটা খুলতে, আমি মুখটা দেখব। এখন ও বলতেছে, মাধবী তোমার মুখটা খুলো, আমার সখা তোমার মুখ দেখবে। মাধবী জিজ্ঞেস করছে, তোমার সখার নাম কি? বলে কৃষ্ণ। যেই বলছে এমনি লম্বা করে টামনে ঘুমটা দিয়েছে। প্রথমত এইটুক দিল ঘুমটা, এতটুক ঘুমটা। আর যেই কৃষ্ণ নাম শুনেছে এক টানে একদম লম্বা নাভি পর্যন্ত, একেবারে সমস্ত শরীর তো বস্ত্রে ঢাকা। নতুন বউ তো আসছে, শাড়ি বস্ত্র দ্বারা ঘুমটাটাও একেবারে লম্বা করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যতই বলছেন কিছুতেই ঘুমটা খুলবে না, কিছুতেই ঘুমটা দেখাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে শেষবারের মতো তোমাকে বলতেছি, তোমার ঘুমটাটা খুলো, আমি তোমার মুখটা দেখব। আমার এই গ্রামে যত আমার সখাদের বিবাহ হয়েছে, এই সবার স্ত্রীর মুখ আমি আগে দেখি। আর আমার গ্রামে গিয়ে তুমি বাস করবে, অথচ আমাকে তুমি মুখ দেখাবে না, ঘুমটা টানতেছ। ঠিক আছে, আমি তোমার পিছে আর পড়বো না, বারবার অনুরোধ করবো না, শেষবারের মতো বলছি, তুমি তোমার ঘুমটাটা খুলে তোমার মুখটা আমাকে দেখাও। না হলে এই জীবনে আমি তোমার মুখ দেখতে কোনোদিনও যাব না, আর তুমি দেখতে চাইলেও তোমাকে দেখাবো। এত বড় প্রতিজ্ঞা করা সত্ত্বেও মাধবী কিন্তু ঘুমটা খুলল না, মুখ দেখাইল না ভগবান শ্রীকৃষ্ণকে। ওই যে মা বলে দিয়েছে, মায়ের কথায় ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। অনেক অনুনয় বিনয় করলেন ভগবান শ্রীকৃষ্ণের সখা। আরে মাধবী কিচ্ছু হবে না, ও আমার সখা, আমার প্রাণবন্ধু, আমরা একসঙ্গে গোচারণ করি, ওকে মুখ দেখাইলে তোমার লজ্জার কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ আবার পরিহাস করেন, এই তোর বউটাকে এক চোখ কানা নাকি রে, লজ্জা পাচ্ছে, আমাকে দেখাচ্ছে না মুখ? বলছে না না, খুব সুন্দর, খুব রূপসী। ও সুন্দর রূপসী, এত অহংকার কেন? এ কি স্বর্গের অপ্সরা নাকি? আর স্বর্গের উর্বশী, মেনকা, তিলোত্তমা, যে মুখ দেখাইলে তার নারীত্বের হানি হবে? দেখাচ্ছে না। ঠিক আছে, যাও যাও, আমিও তোমার মুখ দেখব না। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন গোচারণ করতে। এখন নববধূকে নিয়ে গৃহে এসে উপস্থিত হয়েছে নন্দগ্রামে। নন্দগ্রামে উপস্থিত হওয়ার পর এবার তো বৌভাত, চতুর্থ মঙ্গল হয় না, বৌভাত, বউ এসেছে, বৌভাতের ব্যবস্থা হয়েছে, সব দিকে নিমন্ত্রণ। মা যশোদা বলছেন, লালা চল আজকে বৌভাতে, বউয়ের মুখ দেখবে। কৃষ্ণ বলছে, কার বউ? অমুকের। না, অমুকের বউর মুখ দেখতে আমি যাব না। কেন রে? এই গ্রামে যত মেয়ের বিয়ে হয়ে এসেছে সবার আগে তুই যাস সব নববধূদের মুখ দেখার জন্য। কৃষ্ণ খুব খুশি হন
যেই বিয়ে করে আসুক না কেন আগে গিয়ে কৃষ্ণ সবার মুখ দেখবে নববধূর। আর এই বিয়েতে তুই যাবি না মুখ দেখতে কেন? না, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো রুচি নেই ওর স্ত্রীর মুখ দেখার, আমি যাব না। মা যশোদা কত বুঝাইলেন কৃষ্ণকে, না না না, যাবেনই না। বাস, মুখ দেখতে আর গেলেন না কৃষ্ণ। বহুবাত হলো, ভগবান শ্রীকৃষ্ণ গেলেন না। তারপরেও গোচারণ লীলাতে কখনো যদি ওদের বাড়ির পাশে দিয়েও যায়, কেউ যদি বলে কৃষ্ণ আসতেছে, ওই মহিলা মাধবী দৌড়ে এসে ঘরের ভিতরে ঢুকে ঘুমটা মেরে চুপচাপ বসে থাকে। কৃষ্ণকে মুখ দেখাবে না, কৃষ্ণের মুখ দেখবে না। মা শিক্ষা, মাতৃশিক্ষা মা শিখিয়ে দিয়েছেন। করতে 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 তো বহুদিন গত হয়ে গেল। এবার গিরিরাজ ধারণ লীলা আসলো। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিরাজ ধারণ লীলা করলেন, গোবর্ধন পর্বতকে উঠাইয়া ধারণ করেছিলেন। আচ্ছা, সেই সময় তো মুষলধারে বৃষ্টি, ঝড় তুফান, বজ্রপাত, উল্কাপাত হচ্ছিল। প্রত্যেকের প্রাণ রক্ষার জন্য তখন বাড়ি থেকে ছুটে যাচ্ছেন গিরিরাজ গোবর্ধন পাহাড়ের নিচে আশ্রয় নেওয়ার জন্য। মাধবীও তখন তার প্রাণ রক্ষার জন্য তার স্বামী, তার ননদী, তার শ্বশুর, তার শাশুড়ি সবাইকে নিয়ে ছুটেছে ওই গিরিরাজ পর্বতের গুফার নিচে ঢোকার জন্য, পর্বতের নিচে প্রাণ রক্ষার জন্য। সেখানে তো লুকে লুকারণ্য ভিড়, বুঝেছেন? কারণ ব্রজের যত লোক সবাই গিয়ে ঢুকেছে ওর ভিতরে আত্মরক্ষার জন্য। ওখানে গেলে ঝড় বৃষ্টি গায়ে লাগবে না, আর ইন্দ্রের কোন ক্ষতি করতে পারবে না। এত বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে, একটা শিলা মাথার মধ্যে পড়লে লোক মরে যাবে, মাথা ফেটে শেষ। এত বড় বড় শিলা বৃষ্টি। তখন কি হয়েছে, দৌড়ে যখন গিয়েছেন তখন ওই বাতাস দিচ্ছে না, বাতাসে মুখের ঘুমটাটা খুলে নিয়েছে। মুখের ঘুমটা খুলে পিছন দিকে ফেলে দিয়েছে বাতাসে। তো কি করবে, হাতের মধ্যে তো জিনিসপত্র আছে, এই হাতে জিনিস, ওই হাতে জিনিস, ওই জিনিসটি নিয়ে এরকম করে ঘাড় তেরা করে মাথার মধ্যে আবার ঘুমটা দিতে গেছে। ওই যে ঘাড় তেরা করেছে, এতে অনেক দূরে দেখতে পাচ্ছে কি, একটা আঙ্গুলের উপর শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন পর্বত। বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ তো 7 দিন 7 রাত গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। ওই এইভাবে যখন করেছিল তখন দেখতে পেল একটা কানি আঙ্গুল দেখা যাচ্ছে, আর কানি আঙ্গুলের উপরে 21 কিলোমিটার লম্বা একটা পর্বত ছাতার মতন দাঁড়িয়ে আছে। এখন লোকের ভিড় তো ভালো করে পিছন দিয়ে দেখা যাচ্ছে না। আচ্ছা, আর একটু সামনে যাই, লোকের ভিড় ঠেলে আর একটু গেল, তাহলে হাতটা দেখতে পেল। আর একটু গেল, কনিটা দেখতে পেল। আর একটু গেল, স্কন্দটা দেখতে পেল। তারপরে আরেকটু যখন গেল, গলার দিকটা দেখতে পেল। লোকের ভিড় আস্তে আস্তে, তারপরে মুখমণ্ডল দেখলো। এত সুন্দর রূপ! আচ্ছা, এত সুন্দর রূপ এই যে গিরিরাজ পর্বত ধারণ করে আছে, এই লোকটা কে গো, তার নাম কি? এবার লোককে জিজ্ঞেস করতেছে। তো পাশের একজন লোক বলতেছে, উনি হলেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যশোদানন্দন শ্রীকৃষ্ণ। ইনি সাক্ষাৎ ভগবান। না হলে 21 কিলোমিটার লম্বা চৌড়া গিরিরাজ গোবর্ধন পর্বতকে কেউ ধরে রাখতে পারে 7 দিন একটা কানি আঙ্গুলের উপরে? বলো কি? বলে হ্যাঁ। বলে সর্বনাশ, তার এত রূপ, তার এত গুণ, তার এত শক্তি। আর সে আমাকে কতবার বলছিল আমার মুখটা তাকে দেখাইতে, আমি দেখালাম না। কৃষ্ণের রূপ দেখে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছে। মনে মনে তখন তার মায়ের প্রতি ঘৃণা আসলো। ও মা, তুমি আমার কি সর্বনাশ করলে? মাতা গুরু, তুমি আমার গুরু হয়ে আমাকে এই শিক্ষা দিলে যে কৃষ্ণের মুখের দিকে তাকাবে না,
কৃষ্ণকে মুখ দেখাবে না, নারী ধর্ম রক্ষা করে চলবি, লম্বা করে ঘুমটা দিয়ে চলবি, কাউকে মুখ দেখাবে না, কত কথা আমাকে তুমি শিক্ষা দিলে। সর্বনাশ। তখন মায়ের প্রতি তিনার একটা ঘৃণা ভাব আসলো, যার কারণে আমি এতদিন কৃষ্ণের রূপ দর্শন থেকে বঞ্চিত। নন্দগ্রামে বিবাহ হয়ে আমি কৃষ্ণকে দেখি নাই। কৃষ্ণের নাম শুনলে আমি দৌড়ে ঘরের ভিতরে গিয়ে লুকাতাম। মা আমাকে শিক্ষা দিচ্ছে, কৃষ্ণ একটা শয়তান, কৃষ্ণ একটা লম্পট, কৃষ্ণ একটা দুরন্ধর, কৃষ্ণ একটা চোর। কি যার আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ লোক জীবিত আছে, কোটি কোটি। আর আমার মা আমাকে বলছে তার ভোজন করবি না, তার মুখে তাকাবি না, তার মুখ দেখাবে না, তার নাম শুনবি না, শুনলেই দৌড়ে পালাবি। শেষ। কুসংস্কারের গাইড খুলে দিল। ওই যে মা যে কুসংস্কারের বীজ ভরে দিয়েছিলেন, সেই কুসংস্কারের গাইড খুলে দিলেন। আজকে থেকে আমি আর ঘুমটা দিয়ে ঘুরবো না, আমি কৃষ্ণের মুখের দিকে তাকাবো, কৃষ্ণকে আমার মুখ দেখাবো। এই যে দুঃখ, এই যে বিরহ, এই বিরহে তিনি মারা গেলেন। হায় হায়, কি ভুল করলাম, কি ভুল করলাম, যে কৃষ্ণ আমারে কত অনুনয় বিনয় করছে। দেখি তোমার ঘুমটাটা খুলো, তোমার মুখটা দেখি, ঘুমটাটা খুলো, মুখটা দেখি। না আমি মুখ দেখাইলাম, না আমি তার মুখ দেখলাম। সেই বিরহ তাপে জ্বলতে 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 এই মাধবী মারা গেলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সময়ে ব্রজের গোপী ছিলেন। মারা যাওয়ার পরে কর্মফল অনুসারে তিনি স্বর্গাদি স্থান ভ্রমণ করেছেন। তারপরে তিনি 1458 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম রাজস্থানের মেবার এর কাছাকাছি কুর্কি রাজ্যেতে মীরাভাই নামে জন্মগ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে চলে গেলেন তার 4000 বৎসর পরে। আমরা কি মরলেই আবার জন্ম নিয়ে নেই? না, মৃত্যুবরণ করার পরে পাপ পুণ্যের বিচার হবে, স্বর্গ নরক কিছু ভোগ করা হবে, তারপরে এসে জন্ম হবে। মীরাভাইয়ের মতো ব্যক্তি যিনি মাধবী ছিলেন, তিনাকে দেখেন তো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন তো 5000 বৎসর হয়ে গেল। 5000 বৎসর, আর এখানে 1498 বৎসর, মানে আজ থেকে 500 বৎসর আগের কথা, 550 বৎসর না, 1498 মানে 1500, আর এখন বলছে 2024। তাহলে কত হচ্ছে? 522 বৎসর আগের কথা বলা হচ্ছে। আর ভগবান লীলা করে গেলেন 5000। তাহলে ব্রজেতে জন্মগ্রহণ করার পর তিনি 4500 বৎসর কোথায় ছিলেন? কোনো না কোনো ধামে বা কোথায় না কোথায় তার সেই পাপ পুণ্যের হিসাব নিকাশ করতে গিয়ে সেখানে কাটতে হয়েছে, হয় স্বর্গে বা গোলকে, বৈকুণ্ঠে, ব্রহ্মলোকে, কৈলাসে, যেখানে হোক। এইবার তিনি পৃথিবীতে এসে জন্মগ্রহণ করলেন মীরাবাইয়ের। কবে? 1498 খ্রিস্টাব্দে। কোথায়? আমাদের রাজস্থানে। রাজস্থানের উত্তর পশ্চিম এলাকায় বলছেন মেরতার কাছাকাছি কুর্কি রাজ্যের মীরাবাই জন্মগ্রহণ করেছিলেন। কুর্কি একটি ছোট্ট রাজ্য ছিল, তেমন কোনো বিশেষ বড় রাজ্য নয়, ছোট রাজ্য ছিল, এবং রাজপুতেরা এটা রাজ্য করতেন। এই জন্য রাজপুত রাজ্য নামে এটি অভিহিত ছিল। কুর্কির রাজা রতন সিং
রাঠুর এর কন্যা হলেন মীরাবাই। মীরাবাইয়ের বাবার নাম ছিল রতন সিং রাঠুর, আর তারা ছিল রাজপুত বংশীয়। বর্তমানে এই স্থানটির নাম পালি জেলার মধ্যে পড়েছে। এই স্থানটা পালি জেলার মধ্যে। মীরাবাই শিশুকালেই মাতৃহারা হন। জন্মের কিছুদিন পরেই তিনার মা মারা যান। তখন তিনার দাদু আর বাবা এই দুজনই তাকে লালন পালন করে বড় করে। মীরাবাইয়ের বাবা দাদু এরা সবাই কৃষ্ণ ভক্ত ছিলেন। এই জন্য মীরাবাইও ছোটবেলা থেকে তাদের সঙ্গে দেখে 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 শিখে নিয়েছেন কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকেই। তারপরে সঙ্গীত শিখাচ্ছেন। রাজার মেয়ে তো নৃত্য শিখিয়েছেন, গান শিখিয়েছেন, সঙ্গীত শিখিয়েছেন, লেখাপড়া শিখিয়ে সব দিকে পারদর্শী করছেন, এবং কৃষ্ণ ভক্তিও আরো পারদর্শী। কৃষ্ণ নামের প্রচারক। তিনি নিজে গান রচনা করতেন, নিজে কবিতা রচনা করতেন ভগবানকে নিয়ে, নিজে গান গাইতেন, সুর দিতেন। তো তখনকার সময়ে একটা নিয়ম ছিল, ওই ছোট বাল্যকালেই বিবাহ হতো মেয়েদের। তো মীরাবাইয়ের ছোটবেলার থেকে ইচ্ছা, আমার স্বামী হলেন গিরিধারী। বাড়ির পাশে একটা মন্দির ছিল, গিরিধারী মন্দির, ওখানে আসা যাওয়া করতেন। তো সেই থেকে কৃষ্ণ আমার স্বামী, আমি অন্য কাউকে স্বামী রূপে গ্রহণ করব না, বিয়ে করব না। তথাপিও তিনার পিতা এবং তিনার দাদু তার অমত, বিবাহের মত নেই। তথাপিও মীরাবাইকে শৈশবকালেই বিবাহ দিয়েছিলেন মেওয়ারের রাজা সংগ্রাম সিংহের বড় ছেলে ভুজ সিংহের সঙ্গে বিবাহ হয়েছিল। ভুজরাজ সিংহের সঙ্গে বিবাহ হয়েছিল। এই সংগ্রাম সিংহের আরেকটি নাম ছিল রানা সঙ্গ ছিল। তাহলে ভুজরাজ সিংহের সাথে তিনার বিবাহ কার্য হয়েছিল। ইতিহাস পড়লে জানা যায় এই সংগ্রাম সিং এর আরেকটি নাম মতান্তরে দেখা যায় রানা সঙ্গ নাম ছিল। মীরাবাই যখন শ্বশুর বাড়িতে যাবেন, ছোটবেলায় তো ওনার অনিচ্ছায় অমতে বিবাহ হয়েছে। এখন একটু বড় হওয়ার পরে পিতা কন্যাকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। শ্বশুর বাড়িতে রওনা হয়েছেন। শ্বশুর বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছেন, আমি এই প্রাকৃতিক জগতের কোন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করব না। আমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, তাকেই আমি স্বামী রূপে গ্রহণ করব, তাকেই আমি ভজব। আমি অন্য কাউকে স্বামী রূপে ভজন করিব না। শ্বশুর বাড়ির চৌকাঠে পা দিয়েই তিনি এই কথা বললেন, বুঝেছেন, ভজন করিব না। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে মুঘলদের সাথে শুরু হলো যুদ্ধ। মুঘলদের সাথে যখন যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ করতে গিয়ে মীরাবাইয়ের স্বামী সেই মারা গেলেন। মীরাবাইয়ের স্বামীর নাম ছিল ভুজরাজ সিং। ইনি মারা গেলেন। তো ইনি মারা যাওয়ার পর এবার শ্বশুর মশাই আছেন। শ্বশুর মশাইয়ের নাম রানা। শ্বশুর মশাইয়ের নাম রানা বা মতান্তরে সংগ্রাম সিং। ভক্তমাল গ্রন্থেতে বলছেন যে মেরতা গ্রামেতে জন্ম মীরাবাই নাম রানা, যে রাজার বধূ গুণে অনুপম। মানে রানা রাজার পুত্রবধূ।
এই মীরাবাই গুণে অনুপম, একান্ত কৃষ্ণ ভক্ত, অন্যান্য মানস প্রেম ভক্তি চমৎকার কৃষ্ণ জাতে বশ। তিনি স্বহস্তে ভগবানের সেবা পূজা করতেন। যাই হোক, এই রানা প্রতাপ, এই যে রানা বা সংগ্রাম বীর, ইনিও কিন্তু পরবর্তী সময়ে মুঘলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি 1527 সালে মারা গিয়েছিলেন। শ্বশুর মশাই মারা যান। এবার মীরাবাই হলেন স্বামীহীন এবং শ্বশুরহীন, অনাথ হয়ে গেলেন। যার কারণে মীরাবাইকে তখন রাজগদ্দিতে অভিষেক করিয়া তিনাকে রানী পদে বসানো হয়েছিল। আচ্ছা, এখন যে মেভারে তিনার বিবাহ হয়েছিল, তিনার জন্ম হয়েছিল মেরতা আর বিয়ে হয়েছিল মেভার। আচ্ছা, এখন বললেন যে মেভার নিয়ে একটু আলোচনা না করলে নয়, কারণ মেভারের রাজা ছিলেন শশিদি রাজবংশ। শশিদীয় রাজবংশের এরা বংশ পরম্পরা অনুসারেই মেবারে রাজত্ব করে যাচ্ছেন। আচ্ছা, মেবারের মধ্যে সবথেকে ছিল গুরুত্বপূর্ণ একটি জিনিস ছিল, সেটা হলো চিতুরগড় দুর্গ। এই চিতুরগড় দুর্গ অনেক রাজগণ ক্রম অনুসারে রাজত্ব করেছিলেন এবং এটা শশিদীয় রাজবংশীয় গণের হাতে ছিল, তারা এটা দেখাশোনা করত। এই চিতুরগড় দুর্গকে জয় করার জন্য অনেক রাজা আক্রমণ করেছিল তাদেরকে, কিন্তু পারে নাই। এমনকি রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য আলাউদ্দিন খল্লি নামক এক মুসলমান, তিনিও গিয়ে সেখানে যুদ্ধ করেছিলেন। কিন্তু মেবারে তখন যারা রাজা ছিলেন তারা কিন্তু তাদের স্বাধীনতাকে বজায় রাখতে পেরেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল অবশেষে সম্রাট আকবর যখন রাজা হলেন তখন তিনি চিতুর অবরোধ করে নিলেন, চতুর্দিকে চিতুরকে ঘেরাও করে নিলেন সসৈন্যের দ্বারা। চিতুরকে তিনি ঘেরাও করলেন। আর চিতুরের রাজা, যিনি রাজা উদয় সিং ছিলেন, অর্থাৎ মীরার শ্বশুর, তিনাকে তিনি বললেন যে আপনি আপনার রাজধানী এখান থেকে সরিয়ে নিন, আপনার রাজধানীটা এখান থেকে, কারণ তখনকার সময় হিন্দু রাজা মুসলমান রাজাদের মধ্যে খুব মারামারি ছিল, আক্রমণ হতো, সরিয়ে নিন। তিনি বললেন যে না, এখন আমি সরাবো না, এখন আপাতত আমি আমার বিশ্বস্ত লোক জয়মাল রাঠুরকে আমি এখানে বসাচ্ছি এবং তার উপরে এই চিতুরগড়ের দেখাশোনার ভার আমি দিচ্ছি, সময় মতো আমি আমার রাজ্যকে সরিয়ে নিব। এই বলে তিনি রাজকার্যে ব্যস্ত। রাজা আকবর ওই সুযোগে তিনি ওই জয়মল্লের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে চিতুর দুর্গটা তিনি দখল করে নিয়ে নেন। আর নিয়ে তিনি কি করলেন, তিনার সেনাপতি আসফ খানকে ওখানে বসিয়ে তার উপরে দুর্গের ভাব দিয়ে তিনি আগ্রাতে চলে আসেন। এদিকে দেখেন, অতঃপর মীরাবাই তিনি সেখানে গেলেন এবং শ্বশুরের সম্পত্তি তিনি রক্ষার জন্য তিনি এখন রাজা হলেন, রাজকার্য করলেন। আচ্ছা, রাজকার্য যখন করছেন তখন তিনি কি করতেন, তিনি ওই রাত্রিবেলা উঠে তিনি একটি গুপ্ত দরজা দিয়ে বেরোতেন আর বেরিয়ে গ্রামের একটি দেব মন্দিরে গিয়ে ওখানে বসে ভজন করতেন। যার কারণে তিনাকে নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেল। অবশেষে তিনি গুরুরূপেও গ্রহণ করলেন, একজন পেলেন রবিদাস,
পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত রবিদাসকে তিনি গুরুরূপে গ্রহণ করলেন। আর গুরুরূপে গ্রহণ করে তার কাছ থেকে দীক্ষা শিক্ষা পেয়ে একেবারে ভজন মার্গে চলতে শুরু করলেন। ভজন মার্গে চলতে শুরু করেছেন। যেখানে সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেখানেই তিনি যান। গুরুদেব তিনাকে একটি একতারা দান করেছেন, গুরু রবিদাস। সেই একতারা বাজিয়ে বাজিয়ে তিনি গান গাইতেন। যেমন তিনার কণ্ঠস্বর ছিল, তেমন রূপ, তেমন যৌবন, তেমন কৃষ্ণ ভক্তি। সাধু শান্ত মহাত্মাদের সঙ্গে ঘুরে বেড়ান বলে রাজবাড়িতে কানাকানি ফুসাফুসি শুরু হয়ে গেছে। মীরার নামে নানা প্রকার কলঙ্ক শুরু হয়ে গেছে। মীরা তখন চিন্তা করলেন যে আমি তাহলে এই রাজকার্য ত্যাগ করে দিব। আমার দরকার নাই এই রাজ্য, দরকার নাই আমার সম্পত্তি, বিষয়, সুখ। আমি কৃষ্ণ নামে ভেসে যাব। এই জন্য মীরা কিছুদিন রাজকার্য করার পরে তিনি রাজকার্য ছেড়ে দিলেন। আর মীরার যখন রাজকার্য ছেড়ে দিলেন তখন তাদের শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোক তখন বিক্রমাদিত্যকে রাজপথে বসাইলেন। বিক্রমাদিত্য রাজপথে বসার পরে মীরাকে মারার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হলো। মীরা প্রতিদিন সকালে স্বহস্তে ভগবানকে স্নান করিয়ে ভগবানের সেবা পূজা করতেন। তারপরে মন্ত্রাদি জপ করতেন। তারপরে আগে বিষ্ণুর চরণামৃত, কৃষ্ণের চরণামৃত পান করতেন, পঞ্চামৃত। আর তারপরে গিয়ে তিনি অন্ন ব্যঞ্জন ভোজন করতেন। তো ঠাকুর সেবা করিয়ে, ঠাকুর স্নান করিয়ে পঞ্চামৃত বাইরে এনে রেখে দেন, লোকে নিবে, খাবে সবাই। সেই সুযোগে দেখো ওর মধ্যে বিষ দেওয়া হয়ে গেল মীরাকে মারার জন্য। ভগবানের চরণামৃতের মধ্যে বিষ দিয়ে দিলেন মারার জন্য। কিন্তু ভগবত কৃপাতে অজান্তে তিনি সেই চরণামৃত পান করলেন, কিন্তু মৃত্যু হলো না। ভগবান তাকে রক্ষা করে নিলেন। হঠাৎ অবাক হয়ে গেল, আশ্চর্য কথা, চরণামৃতের মধ্যে বিষ দেওয়া হলো অথচ খেলো, মীরা মরল না। আচ্ছা, তারপরে কি করেছেন? ফুলদুল উৎসব। মীরা প্রচুর ফুল আনয়ন করেছে, ঠাকুরের ঘর সাজাবে, ফুলদুল উৎসব করবে। সাপুরীর দ্বারা বিষদ সর্প ধরিয়ে এনে ওই ফুলের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছেন। ফুলের ভিতরে যখনই মীরা যাবে ফুল হাত দিয়ে বের করতে, এমনি সাপ বেরিয়ে কামড় মারবে, মরে যাবে। বুঝেছেন? কিন্তু ভগবানের কৃপায় সেই সর্পটা হয়ে গেল একটা ফুলের মালা। মীরা গেলেন, ফুল তুললেন, আর মালাটা তুলে ভগবানের গলায় পরিয়ে দিয়েছেন। কিন্তু ওটা সর্প হয়ে গেল ফুলের মালা। রাজা বিক্রমাদিত্য এবং যারা হিংসা করছেন, রাজপরিবারের লোকেরাই মিলে, বাইরের লোক নয়, ঘরের শত্রু বিভীষণ, ঘরের লোকেরাই। আর মীরার কলঙ্ক, ও সাধু সঙ্গে যায়, ওখানে কীর্তনে যায়, ওখানে কীর্তন যায়, সাধুর সঙ্গে নাচে, সাধুর সঙ্গে ঘুরে বেড়ায়, কলঙ্ক। উনি কারু কোনো কথা শুনেন না। রাজ বধূ হয়ে মাথায় ঘুমটা দেয় না, এই করে না, সেই করে না, কত কিছু, কিন্তু উনি শুনতে যাচ্ছেন না। আবার আনলেন একেবারে কাল নাগ, বিষদ সর্প, কাল নাগ এনে আবার ফুলের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। এইবার দেখা যাবে। আগেরটা কেমন করে মালা হয়ে গেল, তারাও তো অবাক। এইবার যখন আবার ঢুকিয়েছেন, এইবার সেই কালনাগ হয়ে গেল কৃষ্ণরূপ, কৃষ্ণ। আশ্চর্য তো। দেখা যায় ফুলে ফুল সরিয়েছে, একটা কৃষ্ণের বিগ্রহ পেয়ে গেছে, নিয়ে চলে গেছে। তারপরে তাকে জলের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করা হলো, সেটাতেও তারা ব্যর্থ হলেন।
এইভাবে একের পর এক বহু চক্রান্ত করলেন, বহু দুর্নাম করলেন, বহু বদনাম করলেন, কিন্তু কিছুতেই মীরাকে তারা মারতে পারলেন না। মীরাবাই লক্ষ্য করে দেখলেন যে আমার উপরে যখন এতই অত্যাচার হচ্ছে, তাহলে বাবা আমার এখানে থাকার দরকার নেই, এখানে থেকে শান্তিমতে আমি ভজন করতে পারবো না। এই জন্য মীরাবাই তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন। তীর্থে তীর্থে ভ্রমণ করব, আর কখনো বাড়িতে ফিরে আসবো না রাজবাড়িতে। তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন, তীর্থে তীর্থে ভ্রমণ করছেন। আর সেইভাবে তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে তিনি শ্রীধাম বৃন্দাবনে পৌঁছেছিলেন। এই মীরাবাইয়ের কথা বিভিন্ন গ্রন্থেতে বিভিন্নভাবে আলোচনা করা আছে। আমরা ভক্তমাল গ্রন্থেতে দেখতে পাই, লেখা আছে, একান্ত কৃষ্ণ ভক্ত, অনন্য মানস, প্রেম ভক্তি চমৎকার, কৃষ্ণ যাতে বশ। এত ভক্তি করতেছেন, এত প্রেম করতেছেন, ভগবানকে এত মনে প্রাণে ডাকতেছেন, তারপরেও ভগবান তিনাকে দেখা দিচ্ছেন না। তারপরে কষ্ট, তারপর কলঙ্ক, কত কিছু চলছে। কাম ক্রোধ লোভ আদি আপনার অধীন, অন্য কথা অন্য চেষ্টা অন্য সঙ্গহীন। এই যে ষড়রিপু তিনি বশ করে ফেলেছিলেন। কাম ক্রোধ লোভ কোনো কিচ্ছু নেই তিনার, এবং কারোর সঙ্গে কোনো অন্য আজে বাজে কথাও নেই, কারো ক্ষতি করবে অনিষ্ট করবে তাও নেই, কোনো অসৎ লোকের সঙ্গ তিনার নেই। সর্বদাই সাধু সঙ্গ এবং সৎ লোকের সঙ্গ তিনি করতেন। অন্দরে শ্রীমূর্তি একে প্রকাশ করিয়া যত্নেতে সেবন করেন মহারিষ্ট হইয়া। তিনি যখন রাজবাড়িতে ছিলেন তখন রাজবাড়িতেও এক কৃষ্ণমূর্তি প্রকাশ করেছিলেন এবং সেই কৃষ্ণমূর্তির সেবা করতেন পরমাবিষ্ট হইয়া। অষ্টকাল যখন যে সেবার নিয়ম পীড়িতে করেন শুদ্ধ হৃদয়ে নিষ্কাম। অষ্টকালীন সেবা আমরা তো সাধারণত 5 বার সেবা করে থাকি। সকালে মঙ্গল আরতি দিলাম, ভোগ দিলাম, তারপরে ঠাকুর স্নান করাইলাম, সিঙ্গার আরতি করলাম, মধ্যাহ্নকালে ভোগ আরতি দিলাম, সন্ধ্যার সময় শয়ন আরতি দিলে সন্ধ্যা আরতি, রাত্রিবেলা শয়ন আরতি, 5 বার। কিন্তু না, অষ্টকালীন লীলা 8 বার। মীরাবাই অষ্টকালীন লীলা সম্পূর্ণভাবেই করতেন। যখন যে লীলায় ভগবানের যাহা ভোগ লাগবে তাই ভোগ লাগাতেন। যখন যে লীলা যেখানে হচ্ছে সেটাকে স্মরণ করে তিনি পুজো দিতেন। অষ্টকাল যখন যে সেবার নিয়ম পীড়িতে করেন শুদ্ধ হৃদয় নিষ্কাম। কারণ কৃষ্ণই আমার পতি, কৃষ্ণই আমার গতি, এই জ্ঞানে তিনি সেবা করেন। বৈষ্ণব আবিরি দ্বার সদা আইসে যায়, যথা কৃষ্ণ সেবা তথায় বৈষ্ণব সেবায়। যেখানে বৈষ্ণব সেবা হয় তিনি সেখানেই যেতেন, আর বৈষ্ণবদেরকেও নিমন্ত্রণ করতেন তাদের এখানে আসার জন্য। বৈষ্ণবদের সঙ্গে বসে তিনি কীর্তন করতেন। নিত্য গীত বাদ্য করে বৈষ্ণব সহিত, কৃষ্ণ রস রঙ্গে মীরা সদা আনন্দিত। সর্বদাই কৃষ্ণ রস নিয়ে থাকতেন, নিত্য গীত করতেন, কৃষ্ণ কথাতে আনন্দিত থাকতেন। গান শক্তি অসম্ভব অমৃত নিন্দিত। ইনার কণ্ঠস্বর, ইনার রচিত গান কেউ কোনো ভুল ধরতে পারবে না। গান, মীরার কণ্ঠে গান শুনলে মনে হবে আজকে অমৃত পান করে এসেছি। এত তৃপ্ত হতো মানুষ, এত প্রসন্ন হতো, এত আনন্দ হতো। গান শক্তি অসম্ভব অমৃত নিন্দিত, যাতে দ্রবীভূত হইত শ্রীকৃষ্ণের চিত্ত। মীরাবাইয়ের মুখে গান শুনে শ্রীকৃষ্ণ চিত্ত দ্রবীভূত হয়ে যেত, প্রসন্ন হয়ে যেতেন।
এমন গান গাইতেন মীরাবাই। বাইজির গান শক্তি আকবর সাহা বাদশাহ শুনিয়া মনে করিল উৎসাহ। এই সংবাদ তো চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এমনকি রাজা আকবরের কানেও পর্যন্ত এই সংবাদ গিয়ে পৌঁছিল যে মীরাবাই এত সুন্দর গান, এত সুন্দর নৃত্য করেন, এত সুন্দর হরিভজন করেন। তখন রাজা আকবরের ইচ্ছা হইল, আমি তাহার গান শুনব, আমি তাহাকে দর্শন করব। কিন্তু কেমন করে গান শুনবো, কেমন করে দর্শন করব, বড় চিন্তায় পড়ে গেলেন। অতঃপর রাজা আকবর গেলেন তানসেনের কাছে। তানসেনের কাছে গিয়ে বললেন যে আপনি আমাকে একটা ব্যবস্থা করুন, আমি মীরাবাইকে দর্শন করতে চাই, আমি তার মুখে গান শুনতে চাই। তানসেন তখন বললেন যে তুমি যদি মীরাবাইকে দর্শন করতে হও তাহলে তোমার এই দাড়ি মুছ কেটে আর সুন্দর বৈষ্ণব বেশ সাজো, একটা তিলক গলায় দাও, মালা গলায় দিবে, ঊর্ধ্বপুণ্ড তিলক করবা, সাদা কাপড়, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে একেবারে বৈষ্ণবের বেশ ধারণ করো, তবে তুমি যেতে পারবে। তো রাজা আকবর বলছে আমি একা যাব, আমার কিরকম লাগছে, যদি ধরা পড়ে যাই, লজ্জা না, একটা বিপদ। তানসেন বলছে ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে যাচ্ছি। তানসেন রাজা আকবরকে সুন্দর করে বৈষ্ণব বেশ সাজাইলেন। তানসেন নিজেও বৈষ্ণব বেশ সাজলেন, সেজে এবার বৈষ্ণবের মুখে থেকে কীর্তন শোনার জন্য বৈষ্ণব সভাতে গিয়ে উপস্থিত। তানসেন সঙ্গে করি বৈষ্ণবেরও ভেসে মীরাবাইয়ের গৃহে গেলা হইয়া উল্লাসিতে। বসিব জানিয়া বৈষ্ণব জানিয়া যাই সমাদর কইল, আর গান শোনাইবার তরে বাদশাহ কহিল। এবার গিয়ে উপস্থিত হয়েছেন, বৈষ্ণবের মতনই দণ্ডবতে প্রণাম করে আসরে বসছেন। বসার পরে আকবর তো এখন নকল বেশে গিয়েছেন, তিনি বলছেন মাতাজি আপনার মুখ থেকে একটু হরিভজন শ্রবণ করতে চাই, একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। যখন রাজা আকবর বললেন, মীরাবাই তো আকবর বলে চিনতে পারেন নাই, তিনি তো জানেন বৈষ্ণব এসেছেন হরিকথা শ্রবণ করার জন্য। ঠাকুরের আগে যাই গাইতে লাগিলা, গান শুনি তানসেন আপনি নিন্দিলা। তানসেন পর্যন্ত নিজেকে নিতে, বাবারে আমার থেকে কি আরো অনেক উচ্চকোটির গায়ক, আমি কি গান গাই। তানসেন তখন নিজেকে ধিক্কার দিতে শুরু করেছেন, কারণ তানসেনের মনে তো অহংকার ছিল, আমি সব থেকে বড় গায়ক, আমার থেকে বড় গায়ক কেউ নেই। কিন্তু এখন দেখলেন যে আমার থেকে বড় গায়ক আছে তো মীরাবাই। বাদশাহ শুনিয়া তবে চমৎকার হইলা, প্রমাবেশে দুজনে অধৈর্য হইলা। মীরাবাইয়ের কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান শ্রবণ করে তানসেন এবং রাজা আকবর দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছেন। এত ভাব, এত প্রেম তাদের হৃদয়ের মধ্যে উদয় হয়ে গেল। বাদশাহ চলিয়া গেলা। কিছুক্ষণ কীর্তন শ্রবণ করার পরে চলে গেলেন। এইভাবে মীরাবাইয়ের কথা আলোচনা হয়েছে। এখানে আরেকটা কথা দিয়েছেন যে মীরার শ্বশুর যখন জীবিত ছিলেন তখন ইনার শ্বশুরও ইনার আপত্তি করতেন, এই সাধু সঙ্গ করা, বৈষ্ণব সঙ্গ করা, কৃষ্ণ ভজন করা ইত্যাদিতে নিষেধ করতেন। কারণ তোমারই কৃষ্ণ ভজনের কারণে আমার ছেলে অকালে মারা গিয়েছে, আমরা রাজত্ব হারাচ্ছি, ধন সম্পত্তি হারাচ্ছি ইত্যাদি ইত্যাদি। এই জন্য এরকম বলতেন। বৈষ্ণবরা যে রাজমহলের ভিতরে যায় আসে, এটাও কিন্তু মীরার শ্বশুরের ভালো লাগতো না। তিনি প্রায় সময় বাধা দিতেন, আপত্তি দিতেন, এমনকি বধূকে ভ্রষ্টা বধূ বলে গালিও দিতেন। আমার
ছেলের বউটা না ভ্রষ্ট হয়ে গিয়েছে, ক্ষুধা বৃষ্টি দ্বারা পড়তেন। কখনো কখনো তরোয়াল নিয়ে যেতেন, মেরে ফেলে দিব, কেটে ফেলে দিব, এমন বউ থাকার দরকার নেই, এমনটাও করতেন বলে ভক্তমাল গ্রন্থেতে আলোচনা করা আছে। কিন্তু মীরাবাইয়ের উপরে তরোয়াল প্রয়োগ করলেও সেই তরোয়ালটা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ে গিয়েছিল। ভক্তমাল গ্রন্থেতে দিয়েছেন, বধূবষ্টা হইল বলি ক্রোধবৃষ্ট হইয়া ছুটিয়া যায় কাটিবারে তরোয়াল লইয়া, মীরার উপরে গিয়া তরোয়াল হানিল, কাটিবা থাকুক দূরের কথা অঙ্গে না ফুটিল, বিষাদি খাওয়াইয়া কিছুই নাহি হয়, হরি ভজনের বিঘ্ন কেবা করয়। তাই যারা হরি ভজন করে তাদের বিঘ্ন কে করতে পারে? কেউই করতে পারে না। বৈষ্ণব আসিতে যবে বারণ করিল, বাইজির অন্তরে কিছু দুঃখিত হইল। যখন বৈষ্ণবকে আসতে রাজবাড়ির রাজপরিবারের লোকেরা নিষেধ করতে শুরু করলো, তখন তিনার অন্তরে খুব দুঃখ পেলেন যে এই বাড়িতে থেকে যদি বৈষ্ণব সেবাই না করতে পারি, বৈষ্ণব সঙ্গই করতে না পারি, তাহলে এমন বাড়িতে থাকার দরকার নেই, এমন ধন সম্পত্তির প্রয়োজন নেই, এমন রাজ্যের আমার প্রয়োজন নেই, এমন রাজগদ্দির আমার প্রয়োজন নেই, এমন মানযশ প্রতিষ্ঠার আমার প্রয়োজন নেই। গৃহ হইতে নিকোশিয়া গেলা বৃন্দাবন, এখানে সংক্ষেপে দিচ্ছেন। কিন্তু মীরাবাই গৃহ থেকে বেরোবার পরে বহু তীর্থ ভ্রমণ করেছেন। বহু তীর্থ ভ্রমণ করতে 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 অবশেষে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। কিন্তু বৃন্দাবনে যখন তিনি রওনা হয়েছিলেন তীর্থ ভ্রমণে, তখনও রাজ পরিবারের লোকেরা গিয়েছিল তিনাকে ধরে নিয়ে আসার জন্য। কলঙ্ক হইবে, গৃহবধূ রাগ করে চলে যাচ্ছে বেরিয়ে বৃন্দাবন, এতে আমাদের বদনাম হইবে, দুর্নাম হইবে, যাও ধরে নিয়ে আনো। কিন্তু যাদেরকে পাঠিয়েছেন ধরে আনার জন্য, তারা তো মীরাবাই ভাইয়ের গায়ের মধ্যে হাত লাগাতেই পারে নাই, ছুঁতেই পারে নাই। ধরিয়া আনিতে চাহে ছুঁইতে নাহি নারে, আগুনের শিকা যেন দেহদগ্ধ করে। যে ধরতে যাচ্ছে তার গায়ের মধ্যে আগুনের তাপ লাগতেছে, সে ভয়ে আর ধরতেছে না। ফিরিয়া চলিয়া সেই যতেক পাচক এসে বলল যে না, আমরা তো তাকে আনতে পারতেছি না, তাকে ধরতে গেলে তার শরীর থেকে যেন আগুনের শিকা বেরোয়, আমাদেরকে পরিয়ে দিচ্ছে। অপরাধ মানি আর কিছু না করিল, কৃষ্ণ প্রিয় জন এই নিশ্চিত জানিল। সবাই বললেন যে যা, ও বেরিয়ে যখন গেছে যাক, তাকে আর আনারও দরকার নেই, বলারও দরকার নেই, কিছু করার দরকার নেই। মীরাবাই এখন বৃন্দাবনে আনন্দেতে বাস করছেন। বৃন্দাবনে গিয়া মীরা আনন্দে মগন, তাই আনন্দেতে তিনি ভ্রমণ করতেছেন। এদিক ওদিক, এদিক সেদিক আনন্দেতে তিনি ভ্রমণ করতেছেন, আর হরি গুণগান তিনি কীর্তন করছেন। কিছুদিন বাস করার পরে মীরাবাই শুনতে পেলেন রূপ গোস্বামী এসেছেন, সনাতন গোস্বামী এসেছেন, জীব গোস্বামী এসেছেন, তারাও হরিভজন করতেছেন। এই জন্য তাদেরকে দেখার জন্য বড় ইচ্ছা হলো। তাদেরকে দেখার জন্য বড় ইচ্ছা হলো। একদিন রূপ গোস্বামীর কুটিয়ায় গিয়ে উপস্থিত। প্রণাম সাধু বাবা, একটু কুটিয়ার থেকে বেরোন, আমি আপনাকে একটু দর্শন করব, প্রণাম করব। সাধু বাবা একটু কুটিয়ার থেকে বেরোন, একটু দর্শন করব, একটু প্রণাম করব। বাঞ্ছা হইল শিবরূপ গোস্বামীর দর্শন করার জন্য। কিন্তু রূপ গোস্বামী কি করলেন? ঘর থেকে বেরোলেন না, ভজন থেকে বেরোলেন না। তিনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে আমি ভজনে বসে আছি, ভজন করতেছি, এখন আমি কোন নারী মুখ দর্শন করব না। তো রূপ গোস্বামীর একজন সেবক সেই পত্রটা নিয়ে
মীরাবাইয়ের হাতে দিয়েছেন। মীরাবাই পত্রটা পড়েছেন। পত্র পড়ে ওই কুটিয়ার সামনে দণ্ডবত প্রণাম করে মীরাবাই চলে গিয়েছেন তিনার ভজন কুটিরে। আপনারা যদি বৃন্দাবনে যান মীরাবাইয়ের ভজন কুটির অবশ্যই দেখবেন। নিধুবন দর্শন করার পর যখন বেরিয়ে আসবে তখন হাতের ডাইনে দেখবেন লেখা আছে শাহজি মন্দির, টেরাখাম্বা মন্দির। টেরাখাম্বা মন্দিরটা পার হয়ে যদি কাউকে বলেন যে আমি দামোদর দর্শন করতে যাব, তখন দামোদর দর্শন করার সময় হাতের বাম দিকে এক গলি আছে, ওই গলির ভিতরে মীরাবাই বসে ভজন করতেন, সেই ভজন কুটির। মীরাবাই তিনার সেই ভজন কুটিরে চলে গেলেন। চলে গিয়ে তিনি একটা চিঠি লিখলেন। কি লিখলেন জানেন? আমি এতদিন জানতাম যে শ্রীধাম বৃন্দাবনে একমাত্র কৃষ্ণই পুরুষ আর সব নারী। কৃষ্ণ একমাত্র পুরুষ আর সবাই নারী। আর আমিও সেই জ্ঞানেই আপনাকে দর্শন করতে গিয়েছিলাম। এই পত্রটা যখন রূপ গোস্বামীর হাতে এসে উপস্থিত হলো, তখন রূপ গোস্বামীর ভুল ভাঙলো, ভ্রান্তি। কথা তো সত্যি, আমি তো পুরুষ অভিমান নিচ্ছি, নারী মুখ দর্শন করব না, কিন্তু বাস্তবে আমিও তো নারী রূপেই তো ভজন করতেছি, মঞ্জুরি স্বরূপে। আমার তো দেহের মধ্যে পুরুষ অভিমান নেই। সেই সময় হলো কেন? দেখেছেন, জ্ঞানীদেরও ভুল হয়ে যায়। বাঞ্ছা হইল শ্রী রূপ গোস্বামী দর্শনে, কহি পাঠাইলেন রূপের কারো স্থানে। দর্শন করি যদি কৃপা কর মোরে, গোসাই কহেন মুই করি বনবাস, নাহি করি স্ত্রীলোকের সহিত সম্বাস। একথা শুনিয়া বাই জোর পাইল মনে, খুব পাইলেন মনে, পুনর কহি পাঠাইলেন গোসাইয়ের স্থানে। এতদিন শুনি নাই শ্রীমান বৃন্দাবনে, আর কেহ পুরুষ আছে শ্রীকৃষ্ণ বিহীনে। পুরুষ কুকিল ভমরাদি অগম্য, তেহ যে আইলা তাহে নাহি বুঝি মর্ম। এখন প্রিয়াজির প্রিয় সখী ললিতা জানিলে, কেমনে করিবে তিহ অন্তঃপুর স্থনে। এখন বলছেন, চিঠির মধ্যে লিখছেন, যদি এখন রাধা রানীর প্রিয় সখী ললিতা এসে আপনাকে ডাকতো, তা আপনি কি করতেন? রূপ গোস্বামীকে এটা প্রশ্ন করলেন চিঠির মাধ্যমে। যদি রাধা রানীর প্রিয় সখী ললিতা এসে আপনাকে ডাকতো, আপনি কি ঘর থেকে বেরোতেন না? আপনি কি তার মুখ দর্শন করতেন না? সেও তো নারী। কত বড় প্রশ্ন করছেন। প্রিয়াজির প্রিয় সখী ললিতা জানিলে, কেমনে রহিবে সেই অন্তঃপুর স্থানে। এতক পেহিলি যদি করি পাঠাইল, শুনিয়া রূপের কিছু লজ্জিত হইলেন। তখন রূপ গোস্বামী পাদ ওই পত্রটা পড়ে না খুব লজ্জা পেয়ে গেছিলেন। সত্যি তো, এতদিন ভজন করার পরে আমার এইটুক জ্ঞান হইল। কহিতে কহিতে পুনর বাইজির স্থানে, কৃপা করি আসি যেন দেন দর্শনে। তখন রূপ গোস্বামী আবার চিঠি লিখলেন, হ্যাঁ, যে ঠিক আছে আপনি আসুন, এসে আমাকে কৃপা করে দর্শন দিয়ে যান। আমি তো সংকল্প নিয়েছি এই মাসেতে আমি 1 কোটি হরিনাম করব, ভজন আসন ছেড়ে উঠবো না। আপনি আসুন, এসে দর্শন দিয়ে যান। এইবার মীরাবাই গেলেন, গিয়ে উপস্থিত হলেন রূপ গোস্বামীর কাছে, দণ্ডবত প্রণাম করলেন। দেখেছেন, উভয়ে সন্তুষ্ট হলেন। তবে মীরা হৃষ্ট মনে গোসাইয়ের স্থানে
যাইয়া অষ্টাঙ্গ করি পড়িলা চরণে। মীরাবাই গেলেন রূপ গোস্বামীর কুটিয়ায় এবং রূপ গোস্বামী পাদকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। পরম সুন্দরী বাই অল্প বয়স, গোপী উদ্দীপনে রূপে হেন প্রেমাবেশ। রূপ গোস্বামী পাদ দেখলেন বয়সটা অল্প, দেখতে শুনতে খুব রূপবতী গুণবতী এবং গোপী ভাবে, তার মধ্যে কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কিছুই নেই। রূপ গোস্বামী পাদ মীরাকে দেখে খুব আনন্দিত হলেন, খুব সন্তুষ্ট হলেন, খুব প্রসন্ন হলেন। কারণ যেমন সাক্ষাৎ ভগবানের নিজজন কোনো গোপী তিনার কাছে এসে দাঁড়িয়েছেন। এবার বসে গেলেন, দুজন পরস্পর কৃষ্ণ কথা রসে মগ্ন হইলেন প্রেম আনন্দ উল্লাসে। এবার কৃষ্ণ কথা রসে প্রেমেতে মগ্ন হয়ে গেলেন। মীরাভাই বলছেন, রূপ গোস্বামী শুনছেন, রূপ গোস্বামী পাদ বলছেন, মীরাবাই শুনছেন, এইভাবে কৃষ্ণ কথা রসেতে তারা মগ্ন হয়ে গেল। তো এইভাবে মীরাবাই গিরিধারীর উপাসনা করতেন। আর গিরিধারীর উপাসনা করতে 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 মীরাবাইয়ের বেশ বয়স হয়ে গিয়েছে। এখানে বলা আছে যে 1947 সাল পর্যন্ত, তাহলে 1498 তিনার জন্ম হয়েছে, আর 1547 অর্থাৎ 49 বৎসর মীরাবাই জীবিত ছিলেন। 49 বৎসর বয়সে মীরাবাই ভজন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহতে তিনি লীন হয়ে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহতে লীন হয়েছেন। এখন কেউ বলেন যে বৃন্দাবনী তিনি তিনার সেবিত বিগ্রহের মধ্যে লীন হয়েছেন, আর কেউ বলেন যে না, তিনি বৃদ্ধ বয়সে আবার তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন এবং তীর্থ ভ্রমণ করতে করতে যখন দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, দ্বারকায় উপস্থিত হওয়ার পর তিনি সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহতে গিয়ে লীন হয়ে যান। এইভাবে দুটা মতভেদ আমরা দেখতে পাই, পেতে পাই। যাই হোক, তাহলে 1498 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, আর 1547 খ্রিস্টাব্দে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে, মূর্তির মধ্যে লীন হয়ে গিয়েছিলেন, প্রবেশ হয়ে গেছিলেন, যার কারণে তিনার কোনো শরীর পাওয়া যায় নাই, লীন হয়েছিলেন। জয় নন্দলালা জয় গোপালা, জয় নন্দলালা জয় গোপালা, শ্রী রাধে গোবিন্দা, मन भजले हरि का प्यारा नाम है, श्री राधे गोविंदा, मन भजले हरि का प्यारा नाम है, मन भजले हरि का प्यारा नाम है, मन
मयूर मुकुट सिर गले बनमाला केसर तिलक लगावे केसर तिलक लगावे मयूर मुकुट सिर गले बनमाला केसर तिलक लगावे केसर तिलक लगावे वृंदावन की कुंज गलिनी में सबको नचना चावे वृंदावन की कुंज गलिनी में सबको नचना चावे श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है जमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारी माधव मदन मुरारी जमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारी माधव मदन मुरारी मधुर मुरलिया जभी बजावे मधुर मुरलिया जभी बजावे हरे ले सुध बुध सारी हरे ले सुध बुध सारी श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है मीरा कहे गिरधरि नागर सूरज सम को भाया सूरज सम को भाया मीरा कहे गिरधर नागर सूरज सम को भाया सूरज सम को भाया अरे तुकाराम हर नाम देवे में विठ्ठल विठ्ठल गाया अरे विठ्ठल विठ्ठल गाया श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है मीरा के हे गिरधर नागर सूरज सम को भाया सूरज सम को भाया तुकाराम और नाम देवे में विठ्ठल विठ्ठल गाया श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है राधा शक्ति बिना न कभी श्यामल दर्शन पावे श्यामल दर्शन पावे राधा शक्ति बिना न कभी श्यामल दर्शन पावे श्यामल दर्शन पावे ओ आराधना करो राधे राधे आराधना करो राधे राधे तो काना बाके आवे देखो काना बाके आवे श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है भल जय नंदलाला जय गोपाला जय नंदलाला जय गोपाला श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है बोलो नंद लाला की कृष्ण कन्हैया की राधा रानी की गिरधारी लाल की मीरा भाई की তাই মীরাবাই সর্বদা গিরিধারী
সেবা পূজা করতেন। তাই গিরিধারী সাধিকা মীরাবাই তিনি যখন আবির্ভাব হয়েছিলেন সেই সময়ে হিন্দু মুসলমানের মধ্যে খুব একটি অশান্তি ছিল, ঝগড়া ঝাঁটি, মারামারি, যুদ্ধ জয়। সেই সময়ে উচ্চ বর্ণের লোকেরা নিম্নবর্ণের লোকদেরকে খুব নিন্দা করত, ঘৃণা করত, হিংসা করত। আর সেই সময়ে মীরাবাই এই হরিনাম প্রেম বিতরণ করে দিয়ে জীবের মধ্যে একটি কৃষ্ণ ভক্তির একটা জাগরণ করে দিয়েছিলেন, আলোড়ন করে দিয়েছিলেন। তাই মীরাবাইয়ের এই হরিনাম প্রচারের, কৃষ্ণ ভক্তি প্রচারের একটা মহা অবদান রয়ে গেছে। মীরাবাই সাহিত্যিকগণের মধ্যে, কবিগণের মধ্যেও তিনি শ্রেষ্ঠ, কারণ তিনি বহু পদ রচনা করে গিয়েছেন। এইভাবে এই যে আমরা একটা গান এখন কীর্তন গাইলাম, এইভাবে 1500 ভজন গান তিনি রচনা করে গিয়েছেন। হিন্দি ভাষায়, গুজরাটি ভাষায়, রাজস্থানী ভাষায় এবং ব্রজবুলিতে এইভাবে 1500টি গান রচনা করে রেখে গিয়েছেন আমাদের জন্য এই ধরাধামে। তাই মীরাবাইয়ের জীবনী কথা আমরা আস্বাদন করে এখান থেকে আমরা এটাই শিখতে পেলাম যে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। কৃষ্ণ তত্ত্ব যিনি উপদেশ দিবেন তিনি গুরু। যিনি কৃষ্ণ ভজনে বাধা দিবেন তাকে ত্যাগ করলে পাপ হয় না। সে মা হোক, বাবা হোক, ভাই হোক, স্বামী হোক, আর গুরু হোক, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব যেই হোক না কেন, হরি ভজনে যিনি বাধা দিবেন, কৃষ্ণ ভজনে যিনি বাধা দিবেন তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হইবে না। আর যিনি কৃষ্ণ ভজন উপদেশ দিবেন তিনি হলেন গুরু। মীরাবাই বল হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, गौर हरि बोल, निताय गौर हरि। प्रेम से कहो साध कृष्ण गोविंद श्रद्धा रानी की। कलियुग पावन अवतार गौरांग महाप्रभु की, समनित्यानंद प्रभु की, श्री अद्वैत प्रभु की, गदाधर पंडित की, शिवास पंडित की, नवद्वीप धाम की, गंगा सुरधनी की, शची माता की, लक्ष्मी प्रिया देवी की, विष्णु प्रिया देवी की, एक चक्र धाम की, शांतिपुर नाथ की, 64 महंत की, द्वादश गोपाल की, जय चक्रवर्ती की, अष्ट कविराज की, गौर मंडल भूमि की, गौर परिकर की, गौर भक्तबिंद की, नीलाचल धाम की, जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, महोदधि की, अलाल नाथ की, साक्षी गोपाल की, कीर्तन गोपीनाथ की, अयोध्या धाम की, मथुरा धाम की, श्री कृष्ण जन्मभूमि की, विश्राम घाट की, मधुबन की, ताल वन की, उदर वन की, शांतनु कुंड की, आर्यन गांव की, राधा कुंड की, श्याम कुंड की, गिरिराज महाराज की, 84 कुछ ब्रजमंडल की, नंद गांव की, बरसना गांव की, नंद बाबा की, जावट कोकिलावन की, हरिनाम संकीर्तन की, 84 कुछ ब्रजमंडल की, 4 धाम की, 4 संप्रदाय की, 4 आचार्य की, बामन द्वारा की, बलभद्र आकरा की, अनंत कोटि वैष्णव की, वृंदावन धाम की, सप्त देवालय की, सप्त मध्य भूगारती की, महाप्रसाद की, हरिनाम संकीर्तन की, फूल करताल की, गाउया बजिया की, रसोईया पुजारी की, तुटारी भंडारी की, दाता भक्ता की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, निताई गौर हरि।
Thank you.